হারুন চৌধুরী তার স্ত্রীকে বললেন আরও এক কাপ চা দিতে। স্ত্রী শিলা খেকিয়ে উঠল রীতিমতো, বলল, কেন, এক কাপ চায়ে পেট ভরেনি, আবার দিতে হবে? হারুন সাহেবের মনটা অনেক কষ্ট পেল। মনে হলো এই মহিলাটা তার জীবনটাকে বিষিয়ে দিয়েছে। আচ্ছা, ওর সাথে বিয়ে না হলে কী এমন ক্ষতি হতো সবার? কেন এমন হয় যাকে মানুষ ভালোবাসে তাকে পায় না, আর যার সাথে কোনো মতের মিল হয় না সেই মানুষটার সাথে সারা জীবন চলতে হয়? রেল লাইন যেমন পাশাপাশি চলে, ঠিক তেমনি। এমন সময় মর্জিনার মা প্রবেশ করলো বাসায়। মর্জিনার মাকে দেখে রীতিমতো চিৎকার করে বলল, হারুন সাহেবের স্ত্রী, কী ব্যাপার, গতকাল তুমি আসোনি কেন? অনেকগুলো থালাবাটি জমে আছে, কিচেনে যেয়ে পরিষ্কার করো। মর্জিনা কোনো রকমে মিনমিন করে বলল, আমার মেয়েটার জ্বর হয়েছে, যার কারণে আসতে পারি নাই। চলে গেল মর্জিনার মা কিচেনে, থালাবাটি ধুচ্ছে সে মনোযোগ দিয়ে। এমন সময় সেখানে প্রবেশ করলেন হারুন সাহেব। মর্জিনার মাকে বললেন চা তৈরি করে দিতে। মর্জিনার মা বলল, সাহেব, আমারও খুব চা খাইতে মন চাইতেছে, মাথাটা ভীষণ ধরছে। ঠিক আছে, তুমি 2 কাপ চা বানাও। মর্জিনার মা অনেক ভালো করে চা তৈরি করে দিল হারুন সাহেবকে। চুকচুক করে চা খাচ্ছে হারুন সাহেব। মনে মনে ভাবছেন, তার স্ত্রী খারাপ হলে কী হবে? তার আশেপাশে সবসময় দেবদূতের মতো কিছু মানুষ হাজির থাকে। উনি খেয়াল করে দেখেছেন, যখনই তার মনে কষ্ট হয় ঠিক তখনই প্রয়োজনীয় মানুষটা কাছে এসে দাঁড়ায়। মর্জিনার মা চাটা দারুণ বানিয়েছে। কিছু দিয়েছে কালিজিরা, তারপর দিয়েছে এলাচি দারচিনি, লেবুর রসও দিয়েছে সামান্য। সত্যি চমৎকার চা। চা হাতে নিয়ে হারুন সাহেব বাগানের দিকে চলে এলেন। হঠাৎ চোখে পড়ল একটা পাখা। এটা কিসের পাখা? মনে হচ্ছে হাঁসের। এত সুন্দর চকচকে পাখা, মনে হচ্ছে এটা বালিহাঁসের পাখনা। হারুন সাহেব এদিক ওদিক তাকাতে লাগলেন। এখন শীতের মৌসুম চলছে। সুদূর সাইবেরিয়া থেকে হাঁসেরা উড়ে আসে এই বাংলাদেশে। ওনার একটা ছোট্ট পুকুর আছে, ঠিক পুকুর বলা চলে না, ডোবার মতো। এখানে বহু বছর আগে মাছ চাষ করতেন। হঠাৎ দেখলেন সেই ডোবার মধ্যে একটা হাঁস। উনি অবাক হয়ে ভাবলেন, এই হাঁসটা কি সাইবেরিয়া থেকে এসেছে? মনে হয় এসেছে। আস্তে আস্তে হাঁসটা সেই ডোবার কাছাকাছি চলে এলো পাড়ে। হারুন সাহেব খপ করে ধরে ফেললেন হাঁসটাকে। তীর তীর করে কাঁপছে হাঁসটা। হয়তো ভাবছে তাকে জবাই করে ফেলবে। এই হাঁসটা অবশ্যই বালিহাঁস, এসেছে সুদূর সাইবেরিয়া থেকে। না, এটাকে পালতে হবে, পেলে পুষে বড় করতে হবে। হঠাৎ তিনি খেয়াল করলেন পাখির পায়ে একটা ছোট্ট ক্ষত। তাড়াতাড়ি উনি রুমে যেয়ে একটা ডেটলের শিশি আর গজ কাপড় নিয়ে এলেন। কোনো রকমে সেই পাখির পাটাকে ডেটল দিয়ে পরিষ্কার করে গজ কাপড় দিয়ে বেঁধে দিলেন। মনে হচ্ছে হাঁসটা খুব ক্ষুধার্ত। এমন সময় তার স্ত্রী সেখানে এসে হাজির হলো। দেখে বলল, আরে, এটা তো বালিহাঁস, যত্ন করতে হবে। হারুন সাহেব স্ত্রীকে যতটা খারাপ মনে করেছিলেন ততটা সে খারাপ না। মায়া মমতা তার মনেও আছে। হারুন সাহেবের 2 ছেলেমেয়ে থাকে বিদেশে, বুড়ো বুড়ি একা থাকেন বাংলাদেশে। হয়তো এ কারণেই তার স্ত্রীর মনটা একটু নরম আছে। তিনি বললেন, এই হাঁসটাকে আমরা বড় করব, ও যখন সুস্থ হবে তখন উড়ে চলে যাবে সাইবেরিয়াতে। হারুন সাহেব একটা অন্যরকম আনন্দ অনুভব করলেন তার মনের মধ্যে। আমি আমার লেখা ছোট গল্প বালিহাঁসের পাখনা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।